প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। 18তম নিবন্ধনের খাতা দেখা শেষ পর্যায়ে। এই সপ্তাহের মধ্যে খাতা দেখা শেষ হবে এবং আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এনটিআরসির সূত্র হতে জানা গিয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শুধু 18তম নিবন্ধন হতে নিয়োগ দেওয়া হবে, কেননা 19তম নিবন্ধন হতে সরাসরি পিএসসির আদরে নিয়োগ দিবে এনটিআরসি। তাই 18তমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই 18তমরা ভাইবার জন্য ভালোভাবে প্রস্তুতি নেন। লিখিত পরীক্ষার রেজাল্ট অক্টোবর ফার্স্ট উইকে হয়ে যাবে। তাই আপনারা ছোটো ছোটো প্রশ্নগুলো পড়ুন এবং নিজ জেলা নিজ বিভাগ সম্পর্কে জানুন এবং নিজ থানা সম্পর্কে খুব ভালোভাবে জানুন এবং নিজের বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানুন। তাহলে ভাইবা পরীক্ষা ভালো হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 1 লক্ষের মতো শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এটি আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ। কিন্তু 1 থেকে 17তম নিবন্ধন যাদের বয়স 35+ হয়েছে এবং সনদের মেয়াদ 3 বছর পার হয়েছে, তাদের জন্য এনটিআরসি আর বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে না বলে জানিয়েছেন। আর 19তম হতে যেহেতু সরাসরি নিয়োগ করা হবে, তাই 19তমদের জন্য খুব ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা করলেই আপনারা সরাসরি স্কুল, কলেজ এবং মাদ্রাসায় নিয়োগ পাবেন। তাই আপনারা এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করুন, কেননা 19তম নিবন্ধনের সার্কুলার 18তম ভাইবা চলাকালীন সময়ে প্রকাশ করবে এনটিআরসি। তাই আর বেশি দেরি নেই, আপনারা প্রস্তুতি শুরু করুন এবং আমার মিজান ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে 19তম নিবন্ধনের গণিত প্রস্তুতি ক্লাস নিয়মিত আপলোড করা হচ্ছে। এই ভিডিওগুলো দেখলে আপনাদের গণিত নিয়ে চিন্তা করতে হবে না। আমি নিয়মিত টেক্সট আকারে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো দিচ্ছি, সেগুলো পড়লেও আপনাদের অনেক কাজে আসবে। তাই আপনারা বেশি বেশি মিজান ম্যাথ একাডেমি ফেসবুক পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক প্রস্তুতি হয়ে যাবে। তাই আমি আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।